ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ ইচ্ছাকৃত নয়, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার 22শে আগস্ট বিকেল 4টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ পানি দেখা দিয়েছে। যেসব অঞ্চল এখনও পানির নিচে তলায়নি সেসব অঞ্চলে ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় 40 লাখেরও বেশি পরিবার পানিবন্দী, 29 লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমি প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে শফিকুল আলম বলেন, বৈঠকে বাংলাদেশের সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ত্রিপুরা বন্যা অনাকাঙ্ক্ষিত হতে দু দেশেরই ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে বলে মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টার। সম্পর্কের কাজ লাগিয়ে পানি বন্টনে দু দেশের সমঝোতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পানি ও নদী বিষয়ে দু দেশের উচ্চ ক্ষমতাসীন কমিটি করার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলছেন তিনি, যোগ করে প্রেস ব্রিফিং। বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে প্রেস ব্রিফিং বলেন, 10 জেলায় 36 লাখের মানুষ বেশি বন্যা কবলিত, মারা গেছেন 2 জন, আর নিখোঁজের খবর নেই। নদীগুলো ভরাট হওয়া দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করবেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।